اللهم آمین اللهم آمین اگر جانب معشوق نباشد کشاش طالب عاشق बेचारा नाराज़ बजाए बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना ले आए खुदाया न अमेरिका न लंदन से उल्फत हमें मस्ते मदीना कर खुदाया মাবুদ আমরা কতিপয় গুনাহগার গোলাম গোলামের বাচ্চা গোলাম বান্দি জাদা গোলাম মাবুদ আমরা তো সব গোলামের গোষ্ঠী আর তুমি তো মালিক মালিক যদি গোলামদেরকে তাড়াইয়া দেয় কোথায় যাব যাওয়ার তো কোনো জায়গা নাই মাবুদ রে গোলামদেরকে তুমি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ আজকে মাহফিলকে তুমি হেদায়েতের জন্য কবুল করিয়া নাও এই মাহফিল থেকে একজন কেউ খালি হাতে ফিরাইয়া দিও না প্রত্যেককে তোমার ওলির দপ্তরে নাম লেখাইয়া দাও মাবুদ রে বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও যখন মওয়াতের বিছানায় চিরতরে শুইয়া পড়ব আজরাইল যখন থাবা মারিয়া ধরবে ঈমানের সাথে কবুল করিও মুসলমান হিসাবে কবুল করিয়া লইও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইকুমুস সালাম अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد حامد हम बस खुदा रा محمد حامد हम बस खुदा रा खुदा मदा محمد मुस्तफ़ा रा ज़महज़ूरी बरामद जान आलम तरहम या नबी अल्लाह तरहम
آخر رحمة للعالمين ز محروما چرا غافل نشینی زخک ایلال سیراب برخیز زخک ایلال سیراب برخیز چنرغز خواب چند از خواب برخیز برو آور سرز برد یمانی که روی تست صبح زندگانی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير فقال الله عز وجل في آية الأخرى هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر اجلاس معاشر الحاضرين أيها المجتمعون الكرام الله পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে কোরআন এবং হাদিসের মজলিসে ওলামায়ে কেরামদের সাথে জাকিরিন শাকিরিনদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সবাই শুকরিয়া আদায় একবার বলুন আলহামদুলিল্লাহ। বাইরে মজলিসটা বড় দামি একটা মজলিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আল্লাহ পাকের বান্দাবান্দিরা মাওলার জিকিরে বসে যায় হাফাতুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ফেরেশতারা ওই মজলিসের চতুর্পাশে ঘেরাও করিয়ে ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। একদল রহমতের ফেরেশতা অন্য রওয়ায়াতের ভিতরে আসছে অনবরত দোয়া করতে থাকে, মাবুদ রে এই মজলিস থেকে একজনকেও খালি হাতে ফিরাইও না, যে কোনো একজনের উসিলা তুমি সবাইকে মাফ করিয়া দাও। বড় দামি মজলিস, জীবনের সমস্ত গুনার থেকে মাফি নিয়ে মাসুম হয়ে ঘরে ফেরার মতো মজলিস, জাহান্নামের দপ্তর থেকে নাম কাটাইয়া মাওলার জান্নাতের দফতরে নাম লেখানোর মজলিস। এরকম একটা মজলিস পাওয়ার পরে
আমরা কি খুশি না বেজার? কোরআন এবং হাদিসের মজলিসে মুমিনরা খুশি হয়, আল্লাহর রাসূল খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। বেজার হয় কে? জোরে কোন? আমি মনে করি যারা এই ধরনের মজলিস হোক চায় না, এই জাতীয় মজলিসের বিরোধিতা করে, সহযোগিতা করে না, এরা আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষের না, আল্লাহ রসুলের দুশমন, শয়তানের পক্ষে। কথা ঠিক না? কোরআন এবং হাদিসের মজলিস, যেই মজলিসের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ পথ ভোলা মানুষকে, বড় বড় চোর, ডাকাইত, মদখোর, ঘুষখোর, জুয়াখোর, হারামখোর, এদেরকে আল্লাহর ওলিতে পরিণত করতেছে। এই মজলিসের উসিলা অনেক পথহারা মানুষ পথের দিশা পাইতেছে। কিন্তু আফসোস, অনেক মুসলমানের সন্তান হইয়াও নামদারি কিছু মুসলমান, নামে মুসলমান, কাম করে সব শয়তানের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বাতিল, কাফের, মুশরিক এদেরকে আল্লাহ পাক হেদায়েত করুক। হেদায়েত নসিবে না থাকলে আল্লাহ পাক ধ্বংস করুক। সবাই বলেন আল্লাহুম্মা। ভাইরা, বয়ান করার এবং শোনার কিছু পরিবেশের দরকার। পরিবেশ ছাড়া আলোচনা করাও কঠিন, শোনাও কঠিন। সময় অত্যন্ত কম, লম্বা চূড়া আলোচনা করব না। আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ার আল্লাহু মারকাদাহু, তিনি প্রায়ই বলতেন যে বর্তমান জমানার ইসলাম হইল অন্ধের হাতি দেখার মতো। চাইর অন্ধ গেছে হাতি দেখতে, হাতি দেখে আসার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই হাতি কীরকম দেখলা? চাইর অন্ধ গেছে হাতি দেখতে, হাতি দেখে আসার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই হাতি কীরকম দেখলা? একজনে বলে, ভাই আমি হাতি দেখছি একটা ঘরের মতো। আরেক অন্ধে বলে, দূরে তুমি মিথ্যা বলতেছো, আসলে হাতি তো একটা খাম্বার মতো। আরেক অন্ধে বলে, দূরে তুমি মিথ্যা বলতেছো, আসলে হাতি হইল একটা মোটা রশি বা কাঁচির মতো। আরেক অন্ধে বলে, তুমিও মিথ্যা বলতেছো, আসলে হাতি তো একটা কুলার মতো। এই নিয়ে ঝগড়া করতেছে। তখন পাশ দিয়ে এক চক্ষুওয়ালা ব্যক্তি যাইতেছে, অন্ধের দলের ঝগড়া দেখে বুঝতে পারছে যে কি নিয়ে ঝগড়া করে। তখন ওই চক্ষুওয়ালা ব্যক্তি বলে, ভাই তোমরা কি নিয়ে ঝগড়া করো? তখন একজন বলতেছে, ভাই আমি হাতি দেখলাম একটা ঘরের মতো, আর ও বলে একটা খাম্বার মতো। আরেকজনে বলে, আমি দেখলাম একটা মোটা রশি বা কাঁচির মতো, আর ও বলে একটা কুলার মতো। এই নিয়ে আমরা ঝগড়া করতেছি। তখন ওই চক্ষুওয়ালা ব্যক্তি বলে, ভাই তোমরা আসলে কেউই মিথ্যাবাদী না, প্রত্যেকেই সত্যবাদী। যে হাতির শরীর ধরিয়া দেখছো, সে মনে করছো হাতি একটা ঘরের মতো। যে হাতির পাও ধরিয়া দেখছো, সে মনে করছো হাতি একটা খাম্বার মতো। যে হাতির সুর ধরিয়া দেখছো, সে মনে করছো হাতি একটা মোটা রশি বা কাঁচির মতো। আর যে হাতির কান ধরিয়া দেখছো, সে মনে করছো হাতি একটা কুলার মতো। আসলে সব কিছু মিললে হইল হাতি, আর কোনো একটা ছাড়া হাতি হইতে পারে ঠিক তদ্রুপ বর্তমান জমানার ইসলাম হইল অন্ধের হাতি দেখার মতো। কেউ আছে শরিয়াত শরিয়াত, কেউ আছে মারেফাত মারেফাত, কেউ আছে দাওয়াত দাওয়াত, কেউ আছে জেহাদ জেহাদ, কেউ আছে কেতাব কেতাব। আসলে সব কিছু মিললেই তো ইসলাম। এর কোনো একটা বাদ দিলে ইসলাম হবে না। কি কথা ঠিক না? শরিয়াত যেরকম প্রয়োজন, মারেফাতও সেরকম প্রয়োজন। শরিয়াত ছাড়া মারেফাতের মূল্য নাই, আর মারেফাত ছাড়াও শরিয়াতের কোনো মূল্য নাই। রুহু ছাড়া যেরকম শরীর বাঁচতে পারে না, অনুরূপভাবে শরীর ছাড়া রুহু থাকতে পারে না। কি কথা ঠিক না? আসলে ইসলাম কি জিনিস? এক কথায়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলোকে নিয়ে আসছেন, ওই জিনিসগুলোকে আঁকড়াইয়া ধরা। যেই জিনিসগুলোকে ছাড়িয়ে দিয়েছেন বা ছাড়িয়ে দিতে বলছেন, ওই জিনিসগুলোকে ছাড়িয়ে দেওয়া। কি কথা ঠিক না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি জিনিস নিয়ে আসছেন? দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আমি উম্মীদের মধ্য থেকে এক উম্মী নবীকে প্রেরণ করলাম যে তোমাদেরকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মী নবী, নিজের নাম নিজে লিখতে জানে না, যার কোনো ভাষা জ্ঞান নাই, আক্ষরিক জ্ঞান নাই, সে আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনাইবে। এটা আশ্চর্য কথা না? ওয়া ইউযাক্কিহিম, যে তোমাদের অন্তরকে পবিত্র করবে, তাসকিয়া করবে, খোদা ভীতি পয়দা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে তোমাদেরকে কিতাবের ইলমে দীক্ষিত করবে, ইলম দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল হিকমা, আয় সুন্নাহ। হিকমা বলা হয় আল্লাহর হাবিবের সুন্নাতকে, কল ফেল তাকরির, এক কথায় আদর্শ, আল্লাহর রসুলের আদর্শ, যে তোমাদেরকে আদর্শ শিক্ষা দেবে, সুন্নাহ শিক্ষা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা এবং অসংখ্য হাদিস দ্বারা এটাই প্রমাণিত। এবং আল্লাহর হাবিবের আদর্শ জীবন চরিত্রের ভিতরে মূলত 4টা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস? এক নম্বরে দাওয়াত। এক নম্বরে কি? মুখস্থ করেন। 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। এর কোনো একটাকে যদি কেউ আমল না করে সে ফাসিক, আর এর কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে সাথে সাথে কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটা আদনা থেকে আদনা সুন্নাতকেও যদি কেউ অস্বীকার করে সে কি হয়ে যাইবে? জোরে কোন। আমল না করলে ফাসিক, গুনাহগার। অনেকে নামাজ পড়ে না কিন্তু ওয়াহদানিয়তের উপর ঈমান আছে, নামাজকে অস্বীকার করে না, নামাজের বিরোধিতা করে না, ওই লোকটা গুনাহগার, ফাসিক। কিন্তু খোদা না খাস্তা যদি নামাজকে অস্বীকার করে, জোরে কোন, খোদা না খাস্তা যদি একটা মেসওয়াককে অস্বীকার করে, যে আমল না করলে ফাসিক আর অস্বীকার করলে, বিরোধিতা করলে কাফের। কি উসুল ঠিক আছে তো? সবাই একমত? ওলামায়ে কেরাম সবাই একমত? তাহলে আমাদেরও এই 4টা কাজ। দাওয়াত দিতে হইবে, তালিম করতে হইবে, আত্মশুদ্ধি করতে হইবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, অন্যায়ের বিরুদ্ধে শক্তি অনুযায়ী বিরোধিতা করতে হইবে, চেষ্টা করতে হইবে। কথা ঠিক না? যেমন আজকে আপনারা এখানে আসছেন, দাওয়াত ছাড়া কেউ আসতে পারছেন? কতক্ষণ? এই 1 নম্বর কাজের একটা অংশ পালন হইল। দাওয়াতের বিভিন্ন পদ্ধতি আছে, এটাও একটা পদ্ধতি। কি কথা ঠিক না? এখন দ্বিতীয় কাজ শুরু। 2 নম্বরে কি বলছিলাম? তালিমের মাধ্যমে শিক্ষা দিতে হইবে। কিভাবে নামাজ পড়বা, কিভাবে রোজা রাখবা, হকুল্লাহ হকুল ইবাদ কিভাবে আদায় করবা, দিনের উপরে কিভাবে চলবা, ইসলামী তাহাজিব তামাদ্দুন কিভাবে মানবা, এইটা তালিমের মাধ্যমে শিক্ষা দিতে হইবে। ওয়াজ মাহফিলের মাধ্যমে, সাপ্তাহিক তালিম ও হালকা জিকিরের মাধ্যমে, মাসিক ইজতেমা সবগুজারির মাধ্যমে, দর্স তাদরিসের মাধ্যমে বিভিন্নভাবে শিক্ষা দিতেই হইবে। কারণ যেই জিনিসের আমল করা ফরজ তার ইলম অর্জন করাও ফরজ, যেই জিনিসের আমল করা ওয়াজিব তার ইলম অর্জন করাও ওয়াজিব। যদি আমি না জানি তাহলে আমল কিভাবে করব? জানা লাগবে। কথা ঠিক না? 3 নম্বরে কি বলছিলাম? সবাই মনে নাই কি? আত্মশুদ্ধি করা লাগবে।
কলব যদি পরিচ্ছন্ন পবিত্র না হয়, আত্মশুদ্ধি না হয়, যত ইবাদত করব ইবাদতের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজক। কাদের জন্য? আল্লাহ রাসূল বলছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে সবচেয়ে বড় জিকির বলছেন, সমস্ত খারাপের থেকে নামাজ আমাদেরকে বাঁচাইয়ে রাখবে। আবার এক আয়াতের মধ্যে বলতেছে নামাজিরা জাহান্নামে যাইবে। এটা একটা বিপরীতমুখী কথা হইল না? কথা কয় না কা? কোন নামাজ নামাজিকে জাহান্নামে নেবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়বে, ঢিলা ঢালা নামাজ পড়বে, নামাজে দাঁড়াইছে, কার সামনে দাঁড়াইছে, কিভাবে দাঁড়াইতে হইবে কোনো খবর নাই, কোনো মতে দাঁড়াইয়া টুকুর টাকুর সেজদা দিয়া তাড়াতাড়ি দুনিয়ার কাজে দৌড়ায়। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, আমার মাওলার জন্য পড়বে না। যখন মানুষে দেখে তখন নামাজ পড়ে, যখন মানুষে দেখে না তখন নামাজ পড়ে না। জোরে কর নাউযুবিল্লাহ। যখন মানুষের সামনে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগাইয়া দেয়, যখন একা একা নামাজ পড়ে 4 রাকাত পড়তে 2 মিনিট লাগে। কথা ঠিক না ঠিক? এই নামাজ আল্লাহর জন্য হয় না, মানুষের জন্য হইছে। নামাজ পড়তে হবে কার জন্য? জোরে কর। যদি দুনিয়ার কোনো উদ্দেশ্যে, কেউকে দেখানোর উদ্দেশ্যে, কোনো রাজনৈতিক কারণে, বর্তমান জমানায় দেখছি ভাইরা অনেক রাজনৈতিক লিডাররা ভাইরা ইলেকশনে ভোট চাইতে নামছে, ঘুরতে ঘুরতে মসজিদের সামনে আসছে, নামাজও রক্ত হয়েছে। এখন যদি মসজিদে না ঢুকে বাইরের দিকে যায় তাহলে তো মুসল্লিদের ভোট একটাও পাইবে না। করে কি, আস্তে ঢুকে মসজিদে ঢুকে আল্লাহু আকবার। উজু আছে না নাই আর কোনো খবর নাই। কি কথা কর না কা? অধিকাংশ রাজনৈতিক লিডাররা উজু ছাড়া নামাজ পড়ে, উজু ছাড়া সেজদা দিলে মানুষ সাথে সাথে কাফের হয়ে যায়। ইন্ডিয়ায় শুনছি, ক্যালকাটা একবার এক হিন্দু মানুষ জুব্বা টুব্বা পরিয়া, সুরমা টুরমা লাগাইয়া সুন্দর করিয়া মসজিদের সামনে টুপি টাপি পরিয়া ভোট চাইতে আসে। তখন লোকজনে কয়, ভাই ঘটনা কি, লোকটা তো হিন্দু মানুষ, তা জুব্বা টুব্বা গায়ে দিয়েছে, আবার টুপিও মাথায় দিয়েছে, ব্যাপার ডাকি। কয় বোঝেন না, ভোট আইছে না, এখন মুসল্লিকে দেখা যে আমি তোমাকে জুব্বা পছন্দ করি, আমি টুপি খুব ভালোবাসি, এইটা দেখাইয়া ধোকা দিয়া ভোট নেওয়ার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য এই জুব্বা পড়ছে। আরেকজনকে, ভাই উনি তো ভালোই জুব্বা পড়ছে, গত বছর ওনার বড় ভাই, গত ইলেকশনে ওনার বড় ভাই এটাও হিন্দু, এই যে মসজিদে নামাজও পড়িয়ে গেছে। কি নাউজুবিল্লাহ কইবেন না? এই নামাজ কার জন্য হয়েছে? আল্লাহর জন্য। কার জন্য? জোরে কর। এই নামাজ নামাজিকে কোথায় নেবে? তাহলে সমস্ত ইবাদত হইতে হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বাঁচিয়ে থাকা, আমার মরিয়ে যাওয়া, আমার কামাই, আমার খরচ, আমার লেবাস, আমার পোশাক, মোমেনের সব কিছু কার জন্য হইবে? জোরে কর। এইভাবে অন্তরকে পবিত্র করা লাগবে। আরেকটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তেনার চরিত্র ছিল রাত্রবেলা একা একা বের হয়ে যেতেন। জনগণ কে কি অবস্থায় আছে, কার কি মনের কথা, কার কি দুর্দশা, এটা নিজের চোখে অনুধাবন করার জন্য একা একাই রাত্রবেলা বের হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র কি, একটু মেম্বার চেয়ারম্যানও যদি হইতে পারি তাহলে জনগণের খবর লওয়ার আর সময় থাকে না। আর যদি এমপি মন্ত্রী হইতে পারি তাহলে তো টিকিট দিয়েও 3 মাসেও দেখা করা যায় না। আর যদি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হইতে পারি তাহলে জনগণ আছে না মরছে এ খবর লওয়ার সময় থাকে না। এই কথা ঠিক না বেঠি? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.25 কোটি বর্গ মাইল যে শাসন করছেন, যার শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। বাংলাদেশের এরিয়া হইল 55,000 বর্গ কিলোমিটার, মাত্র 55 বা 56,000 বর্গ মাইল। এরকম 300-400-500 বাংলাদেশের সমান এরিয়া একা শাসন করছেন
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তেনার মতো নেতার চরিত্র ছিল একা একা বের হয়ে যাওয়া, জনগণের দুঃখ দুর্দশা নিজের থেকে অনুধাবন করা। জোরে কর সুবহানাল্লাহ। তো একদিন যখন রাত্রবেলা বের হইছেন, এক ঘরের থেকে কথার আওয়াজ শুনতে পাইয়া সে ঘরের বেড়ার পাশে দাঁড়াইছে। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আজকে আমাদের বকরি যতটুকু দুধ দেছে, এই দুধ দিয়ে তো সংসার চলবে না, দুধের ভিতরে একটু পানি মিশাও, দুধ বাড়াইয়া বাজারে বিক্রি করো, তাহলে তো সংসার চলবে না। তখন ওই মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না ওমরের শাসন চলতেছে? ওমর যদি জানতে পারে দুধের ভিতরে ভেজাল করছি, তো অবস্থা কি হইবে তুমি বোঝো না? এই কথা বলার পরে তার মা উত্তর দেয়, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলে, কিন্তু ওমর কি এখানে দাঁড়াইয়ে রয়েছে নাকি? সে কি দেখবে আমরা দুধে পানি দিছি? এই কথাগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার পাশে দাঁড়াই দাঁড়িয়ে শুনতে আছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোয়, কথা ঠিক না? যখন তার মা বলল ওমর দেখবে নাকি, তখন মেয়ে আবার উত্তর দেয়, মা ওমর হয়তো এখানে দাঁড়াইয়া নাই, সে হয়তো দেখবে না আমরা দুধে পানি দিছি, কিন্তু ওমরের আল্লাহ সম্পর্কে আপনার কি ধারণা? আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে মা? এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি। অন্ধকার রাত্রে সুযোগ পাওয়ার পরেও যে কোনো অপরাধ করবে না, কার ভয়ে? জোরে কর। না ওমরের ভয়ে, না কোনো পীরের ভয়ে, না ওস্তাদের ভয়ে, কার ভয়ে? এইভাবে অন্তরকে তৈরি করতে হবে। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি। জোরে কর সুবহানাল্লাহ। এই কথা বলার পর তার মা উত্তর আর দিতে পারে না, চুপ হয়ে গেছে, যে আল্লাহরে তো ফাঁকি দেওয়া যাইবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত ঘটনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলোচনা শোনার পরে এমন খুশি হয়েছেন যে মাশাআল্লাহ, কিছু আল্লাহ পাকের বান্দাবান্দি তৈরি হইছে। সে খুশি হইয়া তার একমাত্র ছেলের জন্য ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাই দিয়েছে। আমরা তো বিয়ে করতে গেলে খালি খুঁজি কার সম্পদ কত আছে, কার সৌন্দর্যতা কত বেশি, কার নাম কাম কত বেশি। অলি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ফাসফাল্লি জাতিদ্দিন। আল্লাহ রসুল বলছেন, তোমরা শুধু মাল দেখো, সৌন্দর্যতা দেখো, নাম কাম দেখো, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একমাত্র রাজকুমারের জন্য ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইয়া দিনকে প্রাধান্য দেওয়ার নমুনা আমাদেরকে শিখিয়ে গেছে। যারা দিনকে প্রাধান্য দিতে পারবে, দেখবেন হইতে পারে গরিব, একবেলা খায় আর একবেলা খায় না, কিন্তু যেই ঘরের ভিতরে দিনদারি আছে, ওই ঘরটা মনে হয় যেন একটা বেহেশতের বাগান, একটা বেহেশতের শান্তি। না খাইয়ে থাকলেও একটা শান্তি মনের মধ্যে, কথা ঠিক না? আর যেই ঘরের মধ্যে দিনদারি নাই, দেখবেন খালি দুনিয়া 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 করে। হইতে পারে 1000 কোটি টাকার মালিক, কিন্তু ঘরের মধ্যে ঢোকলে মনে হয় যেন একটা জাহান্নামের কুয়া। ঘরের মধ্যে ঢোকার আগেই বাইরা স্বামীর শরীর কাঁপে, যে আজকে আবার কোন বকা দেয়, কোন জায়গায় যে ধরে, এই ডরের চোটে অস্থির। কি কথা কন না কা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, 3 নম্বরে তাসকিয়া করা লাগবে। কি লাগবে না লাগবে না? কথা কন। 4 নম্বরে কি বলছেন নাই? অনেকে এই জায়গায় হলে অনেকে ভুলিয়া যায়। আর জেহাদের নাম শুনলে অনেক আলেমরা একটু লড়িয়ে চড়িয়ে বয়। আর পুলিশ প্রশাসন, সিআইডি, ডিএসপি জেহাদ শব্দ শুনতে পারে তো বইয়ে থাকলো খারাইয়ে যায়। কি কথা ঠিক না? আসলে জেহাদটা কি? খায় না মাথায় দেয়, কথা কয় না কা? জেহাদ এর শাব্দিক অর্থ হইল চেষ্টা করা। কি করা? জোরে কম। যে কোনো কাজের জন্য চেষ্টা করলেই এটা শাব্দিক অর্থে জেহাদ বলা যাবে। আর শরীয়তের পরিভাষায় জেহাদ বলা হয় লে এলায়ে কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য যেই পদ্ধতি, যেই চেষ্টা, যেই তরিকা অবলম্বন করা হবে ওইটাকেই জেহাদ বলে। যেই পদ্ধতি অবলম্বন করবেন ওইটাই জেহাদ।
অনেকে মনে করে জেহাদ মানি মনে হয় মারামারি কাটাকাটি রক্তপাত। ভাই মারামারি কাটাকাটিরই জেহাদ কয়? কথা কয় না কা? খন্দকের যুদ্ধে কোনো রক্তপাত কোনো মারামারি হয়েছে? তো সেটা কি জেহাদ কি জেহাদ না? কথা কয় না কা? মারামারি কাটাকাটি করার নাম জেহাদ না। আল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য যেই চেষ্টা করা হইবে, যেই পদ্ধতি অবলম্বন করা হবে, ওইটাকেই জেহাদ বলে। জোরে কোন সুবহানাল্লাহ। জেহাদ হাসানলি জাতিহি, হাসানলি গাইরিহি, হাসানলি জাতিহি না। যেমন আপনার পিত্তের ভিতরে পাথর হইছে, কি হইছে? পাথর বাহির করা উদ্দেশ্য না পেট ফুটো করা উদ্দেশ্য? কথা কয় না? তো পেট ফুটা করলেন কেন? যেহেতু পেট ফুটা না করলে পাথর বাহির করা সম্ভব না, এই জন্য আমি বাধ্য হয়ে পেট ফুটা করছি। পেট ফুটা করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল পাথর বাহির করা। কথা ঠিক না? ঠিক তদ্রূপ এই যে আমরা এত কষ্ট করতেছি, মিটিং করতেছি, মিছিল করতেছি, কুফরি আইনের বিরুদ্ধে অবরোধ করতেছি, লং মার্চ করতেছি, ব্যানার নিয়ে খাড়াই থাকতেছি, না খাইয়া থাকিয়া রৌদ্রের মধ্যে, এই যে কষ্টগুলো করতেছি, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল আল্লাহর আদর্শ বাস্তবায়ন করা। কি কথা ঠিক না? যেই পদ্ধতিতে আদর্শ বাস্তবায়ন হবে ওই পদ্ধতিকেই জিহাদ বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শায়খ ও মুর্শিদ বলতেন যে আমরা সিটের জন্য রাজনীতি করি না, ক্ষমতা আমার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হইল মুসলমানের দেশে ইসলাম বাস্তবায়ন হোক। তোমরা যে ইসলাম বাস্তবায়ন করবে আমরা তার ঘাতে ময়ে কাজ করব। আমাদের সিট মিট দরকার নাই। কি কথা ঠিক না? তা আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদ ভাইরা এইটা আমাদের উপরে, প্রত্যেকের উপরে। এটা কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব? আমাদের শায়খ ও মুর্শিদ বলতেন যে আমাদের উপরে জিহাদ ফরজে আইন। আমি চিন্তা করতাম ঘটনা কি, অনেক ওলামায়ে কেরাম খালি খানকায় বইয়া পীর মুরিদি করতে আছে, খালি কেতাব নিয়েই আছে। কেউ আছে তসবিহ টুপি লইয়া খালি ভাইয়া ইবাদতের মধ্যেই আছে, কিন্তু কুফুরের বিরুদ্ধে কথা কয় না, মদের বিরুদ্ধে কথা কয় না, জেনার বিরুদ্ধে কথা কয় না। আজকে মুসলমানের সন্তান দিয়া শহীদের সম্মানের নামে ভাস্কর্য পুজো করাইতেছে, মুসলমানের সন্তান দিয়ে মূর্তি পুজো করাইয়া মোশেক বানাইতে আছে। কি কথা ঠিক না? আজকে মুসলমানের সন্তান দিয়া শিখা চিরন্তনের বাইরে সম্মানের নামে অগ্নি পূজা করাইতে আছে। এ সমস্ত কুফুরি কাজের বিরুদ্ধে কথা কয় না। তা ঘটনাটা কি? চেষ্টাও করে না। পরবর্তীতে জানতে পারলাম অনেক ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে বইয়ে রয়েছে যে জিহাদ ফরজে কিফায়া, ফরজে আইন না। বিষয়টা কি? আরও চিন্তায় পড়িয়ে গেলাম। পরবর্তীতে গবেষণা করিয়ে দেখা গেছে যে আসলে আমাদের উপরে ফরজে আইন, ফরজে কিফায়া না। আমাদের শায়েখ যে বলছেন এইটাই সত্য। কখন ফরজে আইন হয়, কখন ফরজে কিফায়া হয়? যখন জিহাদ দেফাই হবে, নফিরে আম হবে, এক কথায় প্রত্যেকের উপরে যখন সমস্যা দেখা দেবে এবং এই সমস্যা মোকাবেলার জন্য যখন কোনো ইমাম আমাদেরকে ডাক দেবে, তখন ওই ইমামের ডাকে তার নির্দেশ অনুযায়ী কাজ করার চেষ্টা করা আমাদের প্রত্যেকের উপর ফরজ আইন হয়ে যায়। কি কথা ঠিক না? এইবার আসেন আমাদের উপরে প্রত্যেকের উপরে সমস্যা আছে কি নাই একটু দেখি। আচ্ছা বলেন তো, আমরা তো হালাল ব্যবসা করি, হালালভাবে চলার চেষ্টা করি। কথা ঠিক না? আপনার আমার স্ত্রী যদি সুদি ব্যাংক থেকে, গ্রামীণ বা ওই এনজিওদের থেকে সুদে টাকা এনে ঘরের ভিতরে সুদের পায়খানা ঢুকায়, সুদের 70টা গুনাহ, তার সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জেনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। যদি সুদের পায়খানা ঘরের ভিতরে ঢুকায়, আপনার আমার এই দেশের আইন অনুযায়ী তার কোনো বিচার করার ক্ষমতা কারো আছে? কতক্ষণ না? তারে কিছু বলতে গেলে সে যদি মানবাধিকার লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনারে জেলে নেওয়া যাবে, সেই আইন আছে, কিন্তু তার বিচার করার কোনো আইন নেই। কোনো ছেলে আর মেয়ে আপোষে মিল্লামিশে যদি জেনা করে, তার বাইরে তার বিচারের কোনো আইন এদেশে আছে? কতক্ষণ? লিভ টুগেদার করলে, আপোষে মিললে জেনা করলে তার বিচারের আইন নেই,
কিন্তু 18 বছর হওয়ার আগে যদি কোনো মেয়ের বিবাহ দেন, তাহলে যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে করবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, যে সাক্ষী দেবে সেও জেলে। কি কথা কন না কা? কিন্তু 14 বছরের একটা মেয়ে যদি পার্কে নিয়ে তার শ্লীলতাহানি করা হয়, তার ইজ্জত লুণ্ঠন করা হয়, তার বিচারের কোনো আইন নেই। 16 বছরের একটা মেয়ে যদি পতিতাবৃত্তি করে, পুরো স্কোয়াটারে যেয়ে দেহ ব্যবসা করে, টাকার বিনিময়ে জেনা করে, তার বিচারের কোনো আইন নাই। কিন্তু 18 বছর হওয়ার আগে তার বিয়ে দিলে বিচারের আইন আছে। এটা কি মুসলমানের আইন? কথা কন। আমি প্রায়ই বলি, পটুয়াখালীতে ডিসি সাহেবের কাছে একদিন গেছিল এলাকার ওলামায়ে কেরাম, যেই বল ডিসি সাহেব, বাংলাদেশে তো অনেক জায়গার থেকেই পতিতালয় বন্ধ করা হয়েছে, এই পটুয়াখালীতে পতিতালয় থাকার কারণে আমাদের ছেলেপাল সব নষ্ট হয়ে যায়। আপনার কাছে করজোরে অনুরোধ, আল্লাহ তো আপনাকে ক্ষমতা দেছে, এই পতিতালয়টা যদি আপনি বন্ধ করিয়া দিতেন, দুনিয়া আখেরাতে আল্লাহ পাক আপনার উভয় জাহানে কামিয়াব করত। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কপালপুরা ডিসি উত্তর দেয়, মাওলানা সাহেব, খতিব সাহেব, এই পটুয়াখালীতে হাজার হাজার সরকারি কর্মচারী, হাজার হাজার ব্যবসায়ী বিভিন্ন জায়গার থেকে বাড়িঘর ফেলাই এখানে আসছে ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য। যদি এই পতিতালয়টা বন্ধ করিয়ে দেয়, তাই লোকগুলো যাইবে কোথায়? কি বুঝলেন? কি হ্যাঁ মুসলমান সন্তানরা, কি বুঝলেনটা কি? বাড়িঘর ফালাইয়া চাকরি করতে গেলে টাকা দিয়ে পতিতালয়ে যাই জেনা করা যায়? কথা বল না কা? এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? জোরে বল। এই কুফুরি সমস্যা আপনার আমার প্রত্যেকের মাথার উপরে আছে না নাই? জোরে বল। তাই কুফুরের পায়খানা আপনার আমার প্রত্যেকের মাথার উপরে, আর এটা পরিষ্কার করার দায়িত্ব খালি চেয়ারম্যান এমপি সাহেবের একলার। কথা বল না কা? খালি মুফতি সাহেবের একলার না প্রত্যেকের আপনার আমার? তা জিহাদ কি ফরজে আইন হইল না ফরজে কিফায়া হইল? এরপরে যারা বলেন ফরজে কিফায়া, ফরজে কিফায়া কাকে বলে? এমন একটা ফরজ, যেই ফরজ দায়িত্বটা কিছু সংখ্যক মানুষে আদায় করলি সবাই দায়িত্ব আদায় হইয়া যায়, তাকেই ফরজে কিফায়া বলে। কিন্তু যেই পরিমাণ উপস্থিতির প্রয়োজন, যেই পরিমাণের বাইরা আয়োজনের প্রয়োজন, সেই উপস্থিতি এবং আয়োজনের অভাবে যদি ওই ফরজ দায়িত্বটা আদায় না হয়, তাহলে এই ফরজ তরফের গুনায় প্রত্যেকের গুনাহগার হওয়া লাগবে। এর না বলে ফরজে কিফায়া। ফরজে কিফায়া ফতুয়া দিয়ে খাতার তলে ঢুকবে না, সুযোগ নেই। কথা ঠিক না? ঠিক তদ্রুপ এই কুফুরি সমস্যা, সুদের আইন, জেনার আইন, মদের আইন, এই কুফুরি সমস্যা সমাজ থেকে দূরীভূত করা, এইটাকে যদি ফরজ কিফায়াও বলিয়া থাকেন, যেই পরিমাণ উপস্থিতির প্রয়োজন, যেই পরিমাণ পরিবেশ সৃষ্টি করার প্রয়োজন, সেই উপস্থিতি এবং পরিবেশের অভাবে যদি এই কুফুরি সমস্যাগুলো সমাজ থেকে দূর না হয়, তাহলে এই ফরজ তরফের গুনায় প্রত্যেকের গুনাহগার হওয়া লাগবে। কথা ঠিক না বে ঠিক? জোরে বল, ঠিক না বে ঠিক? কাজী অন্যায়ের বিরুদ্ধে শক্তি অনুযায়ী চেষ্টা করা আপনার আমার প্রত্যেকের উপরে ফরজে আইন। কথা ঠিক না ভাইরা? এইবার আসেন, করার পদ্ধতিটা কি? যাই পিছন দিয়ে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে মাথা ফাটাই গেলাম, কতক্ষণ নাকা? এটাকে জেহাদ না ফাসাদ? বোমাবাজি করিয়ে মানুষ মারমু, কতক্ষণ? এরকম কোন জেহাদ আল্লাহর রসুল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, যত আকাবের মুরব্বীরা আমাদের আছেন, এরকম কোন জেহাদ কেউ শিক্ষা দিয়েছে? জোরে কন। এই বোমাবাজি করিয়া নিরীহ মানুষ খুন যারা করতেছে, এগুলো কি মুসলমান না কাফের? ও তো মুসলমানই হইতে পারে না। অতর্কিত হামলা করিয়া কোনো বিধর্মীকেও কোনো একটা আঘাত করা, এটা কোনো শরীয়ত জায়েজ বলে না। ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, মানুষের উপরে নিরীহ মানুষ আক্রান্ত হয়, এরকম কোন কার্যক্রম শরীয়ত অনুমোদন করে না। যারা এগুলো করে এরা মুসলমান না, এরা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। কি কথা ঠিক না? ওই আইএস এর নামে যারা আজকে সারা দুনিয়া সন্ত্রাসী করতেছে, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ঘটনা আসছে, একবার আইএস এর একটা দল
ভাইরা পরীক্ষা কেন্দ্র বা চেকপোস্ট বসাইছে, ওই জায়গায় বসে চেক করে, যেটা মুসলমান না সেইটারে কতল করে, জোরে কান নাউজুবিল্লাহ। তখন ওই লাইনের ভিতরে একজন খ্রিস্টান ফ্যামিলি, স্বামী এবং স্ত্রী, তারা লাইনের মধ্যে পড়ছে। এখন তো চিন্তা করতেছে এই জীবনের শেষ। তো যাই হোক, স্বামী বলল তুমি চিন্তা করিও না, যা কপালে ঘটে আমরা চেষ্টা করি। যখন সব সিরিয়াল যাইতে যাইতে তাদের সিরিয়াল আসলো, জিজ্ঞাসা করে তুমি মুসলিম? বলে হ্যাঁ আমি মুসলিম। তো তুমি এটা কোরআনের আয়াত পড়ো। সে তো জীবনে কোরআন ধরিয়াও দেখে নাই, বাইবেল থেকে এক লাইন পড়িয়ে শুনেই দিস। তখন বলো ঠিক আছে যাও। স্ত্রী বলল ঘটনা কি? তুমি তো বাইবেল থেকে পড়লা, তুমি তো কোরআন পড়লা না, তোমার ছাড়লো কেন? আমার বিশ্বাস, আমার ইয়াকিন, যে কোরআন বোঝে, যে অরিজিনাল মুসলমান, যে কোরআনের খাদেম, সে কোনোদিন এইভাবে মানুষ হত্যা করতে পারে না। আমার বিশ্বাস ও কোরআন জানে না, এই জন্য আমি বাইবেল শুনাইয়ে দিছি। সোশ্যাল মিডিয়ায় ঘটনা আসছে, কি কথা ঠিক না? অতর্কিত হামলা করিয়া কোনো মানুষকে আঘাত করা, আক্রান্ত করা, এটা কোনোদিন শরীয়ত বৈধ মনে করে না, কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে তোমরা সেই পদ্ধতিতে মোকাবেলা করো। যেমন অনেক লম্বা সুরা আলোচনায় অল্প সময় গুছাই আনা সম্ভব না, শুধু টাচ দিয়ে যাইতেছি। যেমন বাংলাদেশে বাইরা প্রথম শ্রেণী থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান সহিভাবে কালেমা শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা, মুসলমান হইয়া কবরে যাইতে পারবে, এটা কোনো শিক্ষার ব্যবস্থা আছে? জোরে কন। মাস্টার ডিগ্রি পাশ করার পরে সূরা ফাতিহা পড়তে পারে না, কালেমা সহি শুদ্ধভাবে পড়তে পারে না। কিন্তু সাগরের ঢেউয়ে ঢেউয়ে ফেনা হয়েছে, ফেনার থেকে পোকা হয়েছে, পোকার থেকে ব্যাঙ হয়েছে, ব্যাঙের থেকে বানর হয়েছে, কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেজ পরিয়া মানুষ হইয়া গেছে, কি নাউজুবিল্লাহ কইবেন না? আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে নিজে নিজে সৃষ্টি হয়েছে, কেউ বানায় নাই না? কেউ বানাইছে? কে বানাইছে? কোন জায়গায় লেখা আছে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন জায়গায় লেখা আছে যে আল্লাহ বানাইছে? দেখাইতে পারবেন? কতবার? তা যদি এই আকীদার সৃষ্টি হয় যে ন্যাচারাল ভাবে হইছে, কেউ বানায় নাই, ওটার মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? ধরে কন। এই কাফের বানানোর ব্যবস্থা আছে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান বানানোর ব্যবস্থা নাই, কথা ঠিক না? ঠিক। এই কাফের মুশরিক মুসলমান ধ্বংস করার জন্য এই কুফরি শিক্ষা নিয়ে আমাদের মধ্যে আসছে। এখন এটার বিরোধিতা বাইরা, এটার বিরুদ্ধে চেষ্টা করা লাগবে, জেহাদ করা লাগবে, কি লাগবে না? কেমনে করবেন? ওরা এসে কুফরি শিক্ষা নিয়ে আপনার নামছেন লাডি আর বইডে লইয়া, কি জেহাদ হইবে না ফাসাদ হইবে? জয়গণ। এরকম জেহাদ আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। ওরা যেরকম কুফরি শিক্ষা নিয়ে আসছে, আপনাদেরকে নামতে হইবে ইসলামের শিক্ষা নিয়ে, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মার্কাজ কায়েম করার বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছে। শুনলে খুশি হইবেন, ইতিমধ্যে ১৪,৫০০ উপরে মাদ্রাসা হয়ে গেছে। এবং এই বোর্ডের বাইরে টার্গেট আছে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা মুসলমানের সন্তান অন্তত মুসলমান হয়ে যেন কবরে যাইতে পারে, এই ব্যবস্থাই বোর্ডের মাধ্যমে করার চেষ্টা চলতেছে। জোরে গান আলহামদুলিল্লাহ। এইভাবে শত্রু যখন যেই পদ্ধতিতে আসছে, আমাদেরকে সেই পদ্ধতিতে তাদের সাথে মোকাবেলা করতে হইবে, কথা ঠিক না? যেমন বাংলাদেশে এই যে জেনার আইন, মদের আইন, এগুলো কেমনে পাশ হয়? সংসদ কেমনে গঠন হয়? ৫ বছর পরে একটা ভোটের বাক্স পাঠায়। কেউ কুফুরি সমাজতন্ত্র বাস্তবায়ন করতে চায়, কেউ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এই সমস্ত কুফুরি আইন বাস্তবায়নের বাক্স পাঠাইয়া জনগণের ধোকা দিয়া বোকা বানাইয়া তাদের সমর্থন নিয়ে একটা সংসদ গঠন করে। ওই সংসদের আইন হইল অধিকাংশ সাংসদ যেই বিলের উপরে হা বলিয়ে হাত জাগাইবে ওই আইনই পাশ হয়ে যাবে। যেমন আমেরিকাতে বিল আনছে যে এই দেশে সমকামিতার আইন পাশ করা দরকার। কি সমকামিতা বোঝেন কারে কয়? ছেলে ছেলেরে বিয়ে করতে পারবে, মহিলা মহিলার সাথে জেনা করতে পারবে। জোরে বল নাউজুবিল্লাহ।
পশুর ভিতরেও যেই আইন নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। অন্য আয়াত আল্লাহ পাক বলছেন উলাইকাম শাররুল বারিয়া। কিছু মানুষ আছে কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। আমি মনে করি যারা সমকামিতার আইন পাশ করছে, পশুর ভিতরেও যে আইন নাই, দুনিয়ার কোন জানোয়ারের ভিতরে যে আইন নাই, এগুলো মানুষ না, এগুলো কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। কথা ঠিক না ঠিক? এগুলো কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। এর নাম হইল পুঁজিবাদী গণতান্ত্রিক সিস্টেম। আজকে সেই দিন বেশি দূরে না, বাংলাদেশের সংসদেও যদি কেউ এই বিল আনে যে এই দেশেও ওই ওয়েস্টার্ন কান্ট্রির মতো সমকামিতার আইন পাশ করা দরকার, অনেক ফার্স্ট কান্ট্রিতে সমকামিতার আইন পাশ হয়েছে, এদেশেও দরকার, এই এর উপরে যদি অধিকাংশ সাংসদ হাত ওই হাত জায়গায় এই দেশেও সমকামিতার আইন জায়েজ। এর নাম হইল পুঁজিবাদী গণতন্ত্র। কি কথা ঠিক না? তা শত্রু আসছে কুফুরি সংসদ গঠন করার জন্য, কুফুরি বাক্স নিয়া। এখন এটার মোকাবেলা করা লাগবে না, লাগবে না? আজান হয়ে গেছে, কেমনে করবেন মোকাবেলা? ওরা এসে ভোটের বাক্স নিয়ে, আর আমরা নামছি লাডি লইয়া, হইবে? কথা কন। ওরা নামছে ভোটের বাক্স নিয়ে, আর মোকাবেলা করতে হবে ভোটের বাক্স লইয়া। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমাদের শায়েখ ও মোর্শেদ আমাদের ভিতরে ঈমান রক্ষার জন্য মুসলমানদের কাছে একটা ভোটের বাক্সও দিয়ে গেছে। আমাদের শায়েখ বলতেন, আমি সিয়াসত করি না, আমি রাজনীতি করি না, আমি ইবাদত করতেছি। এটা ইবাদত, এই সিয়াসত না, হলে ইবাদত। আর ওই যে ভোটের বাক্সটা দিয়ে গেলাম, ওটা ভোটের বাক্স না, ওটা হলো মুসলমানের ঈমানের বাক্স। কথা ঠিক না ঠিক? ওটা মুসলমানের ঈমানের বাক্স। আসতাম সামনে করিয়েন না, আসতাম সামনে করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জিহাদি কাফেলায় শামিল হওয়ার তৌফিক দান করুক, খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সংক্ষিপ্ত দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলকে তুমি হেদায়েতের জন্য কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে মায়ানমারের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ ওই কাফেরদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করে দাও। হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করে দাও। আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।